नमस्कार बंधुरा मंजू किचन हाउजे आपनादेर स्वागत। आजके आमी 3 रकमेर फल निয়েছি। এই फल দিয়ে আমি आइसक्रीम বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর গরম তো খুবই পড়ে গেছে, এই গরমে আইসক্রিম খুবই ভালো। আপনারা দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য 3টে কাঁচা আম নিয়েছি আমি। এই আমগুলো আমি সব একটা কাঠি দিয়ে এরকম ভাবে ছিদ্র করে করে নেব, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে আমটা। অল্প করে তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তাহলে পুরানোর পরে খোসাটা তোলা খুবই সুবিধা হয়ে হবে, তাড়াতাড়ি খোসাটা উঠে যাবে। এবারে আম 3টে দিয়ে দেবো। এত জোরে জ্বলছে, হাত দিতেই ভয় লাগছে। এই আইসক্রিম বানাতে গেলে তো কাঠি লাগবে, ওই জন্য আমি বাঁশের একটা ছোটা নিয়েছি, এই যে সরু করে, এইটা আমি এবার কাঠি বানাবো। আইসক্রিমের এই কাঠিগুলো আমার বানানো হয়ে গেছে। আমগুলো সব পুড়ে গেছে, এবার লাবিয়ে নেবো, আর এটা ঠান্ডা হবে, তারপরেই আমি ছাড়াবো। আর আমি সব ফলগুলো ধুয়ে নেবো। প্রথমে আঙুর ফলগুলো ধুয়ে নেবো। এবার পেঁপেটাও ধুয়ে নেবো ভালো করে। আর এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে, পুরো পাকা অবস্থায় পাড়া হয়েছে, সেটা দেখানো হয়নি, পেরে রেখে দিয়েছিলাম ঘরে। পেঁপেটা এবার আমি কেটে নেবো। কি সুন্দর একদম, আগে হাফ কেটে নিই। দানাগুলো রেখে দিতে হবে, একদম গাছ পাকা পেঁপে না। হেবি মিষ্টি, তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে। গাছ পাকা পেঁপে তো হেবি খেতে। আমি এবার পেঁপেটা গ্রেট করে নেব। আর এইভাবে গ্রেট করে নিলে এটা আরো খুব সুন্দর হবে, একটু দানা দানা থাকবে না। কত সুন্দর হচ্ছে। আমি এবার আঙুর ফলগুলো ভালো করে পেস্ট করে নিয়ে আসবো, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। আঙুর ফলের পেস্টটা এবার আমি ভালো করে ছাঁকনিটা ভালো করে ছেঁকে নেব। এবার আমের খোসাগুলো সব ছাড়িয়ে নেব। আমের এই আটিটা আমি এবার ফেলে দেবো, এইভাবে সব আমি জুসটা বের করে নেব। আঙুর ফলের জুসের মধ্যে 1 হাতা চিনি দিয়ে দেবো। আঙুর ফলটা তো মিষ্টি, বেশি দেওয়া লাগবে না। আর এই আমের মধ্যে একটু বেশি দেবো, আমটা তো টক। এটা 2 হাতা দেবো। এই পেঁপের জুসটার মধ্যেও 1 হাতা দিয়ে দেবো।
আমের মধ্যে অল্প করে বিট লবণ দিয়ে দেবো। আমটা টক, খেতেও ভালো লাগবে তাহলে এই লবণটা দিয়ে। আমি এখানে সেকারিন নিয়েছি, সামান্য পরিমাণে করে সেকারিন এর মধ্যে সবগুলোতেই দিয়ে দেবো। আর এই সেকারিনটা দিলে আইসক্রিমটা বেশিক্ষণ রেখে খাওয়া যায়, বাইরে বের করলে তাড়াতাড়ি গলে যাবে না, হিট হয়ে থাকবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর বেশি দেবো না, একদম সামান্য পরিমাণে। এই আমের মধ্যে অল্প করে ফুড কালার দিয়ে দেবো, সবুজ, একদম কাঁচা আমের মতন দেখতে লাগবে। আঙুর ফলের মধ্যেও অল্প করে দিয়ে দেবো। আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না। এই পেঁপের জুসটা একইভাবেই ফেটিয়ে নেব। এই 3 রকমের জুস বানানো কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখতে। এইবার আমি গ্লাসের মধ্যে ভরে নেব সব। আমি এখানে প্লাস্টিকের গ্লাস নিয়েছি, আপনারা চাইলে মোল্ডের মধ্যেও জমাতে পারেন এটা। প্রথমে এই পেঁপেটা দেব, অল্প করে দেব। এর উপরে এবার আমের এই জুসটা দিয়ে দেব। একটা আইসক্রিম তো রেডি হয়ে গেছে। এইবার আঙুরের জুসটা দিয়ে দেবো গ্লাসের মধ্যে। আমি এবার ফয়েল পেপার দিয়ে এর মুখগুলো এবার সব ঢেকে দেবো। এবারে একটা করে কাঠি দিয়ে দেবো এর মধ্যে। একইভাবে সব আইসক্রিমগুলো এইভাবেই আমি বানিয়ে নেব। আমি এবারে এগুলো ডিপে জমাতে দেবো, আর কালকেরে দেখা হবে আপনাদের সাথে। পরের দিন আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি। আমার দাদা বানিয়েছিল, এবার আইসক্রিমগুলো এর ভিতর থেকে বের করবো। বের হবে না, বের কত সুন্দর জমে গেছে। গলে যাচ্ছে। 2 রকমের আইসক্রিম বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।